কালকে রাত্রির 11টা নাগাদ আমি একটা ওনার বাড়ি থেকে ফোন পাই যে উনি বাথরুমে মাথা করে অসুস্থ হয়ে বসে পড়েছেন এবং খুব শারীরিকভাবে খুব দুর্বল এবং অসুস্থ মনে হচ্ছে। তা আমি তখনই ওদের বলি যে এইভাবে তো বাড়িতে রাখা সম্ভব নয়। এখন যেহেতু একডালের ওখানে পুজোর খুব ভিড়, ওদের একটা ইতস্ত করছিলেন যে কিভাবে ওখান থেকে নিয়ে যাবেন কি করবেন। তা আমি সঙ্গে সঙ্গে বেলভিউতে ফোন করি, ওদের বলে রাখি যেরকম ক্রিটিক্যাল একজন পেশেন্ট আসতে পারেন, উনি স্বনামধন্য, যেন যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়। এবার রাত্রির 2টো নাগাদ ফোন পাই, আমাদের একজন পরিচিত সৌমিত্র মিত্র বলে, উনি ওখানের থেকে ফোন করেন যে মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, সুনীলবাবু বোধহয় আর নেই। গিয়ে দেখি উনি অচেতন অবস্থায় আছেন। যাওয়ার পরে পালস, প্রেশার বা চোখের যে তারার যে আমাদের অস্থিতি, সেগুলো দেখে বুঝতে পারি যে উনি আর আমাদের মধ্যে নেই। কালকের যে ঘটনা সেটার সঙ্গে সম্পূর্ণ মিলে যায় আমাদের হৃদয় বা হার্ট অ্যাটাকের কোনো লক্ষণগুলো। কিন্তু উনি বিগত কিছুদিন ধরে অন্য অসুখে অসুস্থ ছিলেন, এটা প্রস্টেট ক্যান্সার।